কোর্টের মধ্যে সব প্রমাণ করে দিয়ে বিদ্যুতের মুখোশ খুলে দিল অনিরুদ্ধ আর বাণী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী কি করব বলো তো, ছেলেটাকে হাতে পেয়েও কিচ্ছু প্রমাণ করতে পারলাম না। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি চলুন এবার আমরা বিদ্যুতের বাড়ির সামনে যাই। তখন অনিরুদ্ধ সহ সবাই মিলে আবার বিদ্যুতের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তখন বাণী বলে, কিছুই তো বুঝতে পারছি না, কিন্তু এত বড় ক্রিমিনাল কোনো না কোনো প্রমাণ তো ছাড়বেই। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ বাণী দেখো ওদেরকে। তখনই বিদ্যুৎ আর কুয়াশাকে দেখে মুখ ঢেকে বাড়ি থেকে বেরিয়েছে। তখন অনিরুদ্ধরাও কুয়াশাদের পিছু নেয়। তারপরেই দেখা যাবে কিছুক্ষণ আসার পরেই বিদ্যুৎ আর কুয়াশা একটা প্যাকেট বের করে নেয় আর সেটাকে নিচে ফেলে দেয়। ওদিকে অনিরুদ্ধ বলে, কি করছে বলো তো, কিছুই তো বুঝতে পারছি না। তারপরে কুয়াশা আর বিদ্যুৎ সে প্যাকেট থেকে সে ম্যাজিশিয়ানের ড্রেসটা বের করে আর নিচে ফেলে। তারপরে সেটাকে পোড়াতে থাকে। তখন তো এই সব কিছু অনিরুদ্ধ ভিডিও করতে থাকে আর বলে, বাণী কিছু তো বোঝা যাচ্ছে না, এত দূর থেকে কিছু ভালো করে বোঝা না গেলে হবে। তখন বাণী বলে, করুন, প্রমাণ থেকেই প্রমাণ বের করা যাবে। ওইদিকে সেই ক্রাউনটাকে পুড়িয়ে দেয় কুয়াশা আর হলো বিদ্যুৎ। তারপরে কুয়াশা হাসতে থাকে, ওদিকে বিদ্যুৎও হাসতে থাকে। ওদিকে অনিরুদ্ধ সবটা ভিডিও রেকর্ড করে নেয়। তখনই বিদ্যুৎ বলে, না থাকলো কোনো প্রমাণ আর না রইল কোনো রকম আমাদের ঝামেলা, চলো 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 তাড়াতাড়ি করে এখান থেকে চলে যেতে হবে। এই বলেই কুয়াশার বিদ্যুৎ সেখান থেকে তাড়াতাড়ি করে চলে যায়। ওদিকে অনিরুদ্ধরা তাড়াতাড়ি করে বেরিয়ে আসে। তারপরই বাণী বলে, কি পড়লো বলুন তো, আর এটা কি? তখন বাণী হাতে নিতেই অনিরুদ্ধ বলে, ওখানে বলেছিল না একটা ক্রাউন এসেছিল, তারই পোশাক হয়তোবা ওরা পুড়িয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করলো। তখন বাণী সেটা নিয়ে নেয়। তারপরে কোর্টের হিয়ারিং, এদিকে বিদ্যুৎ খুব সুন্দর করে সেজে গুজে এসেছে। তখন নয়নতারা বলে, কি ব্যাপার বলো তো বিদ্যুৎ, তুমি এইভাবে শুটকুট পরে তারপরে কোর্টে ঘোরাফেরা করছো কেন? তখন বিদ্যুৎ বলে, আসলে কোর্টকে আমি এটা বোঝাতে চাইছি যে আমি বড় লোক আর ওই অনিরুদ্ধ হলো গরিব, তাই তানিয়াকে যেন আমার কাছে দিয়ে দেয়। তখনই মৌলি বলে, তুমি কি একটা বোকা নাকি? তখন নয়নতারা বলে, আমার তো ইচ্ছা করে বিদ্যুতের দুটো তার এনে তোমার মাথা গুজে দেই। তখন কুয়াশা বলে, আপনি সব সময় আমার বরকে কেন কথা শোনান বলুন তো, আমার বর যেমনই হোক না কেন সে আমার। তখনই এই কথাগুলো শুনেই আর্য আর অন্তরা হাসতে থাকে। তখন মৌলি এসে অন্তরার সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তখন অন্তরাও মৌলিকে অনেক অপমান করতে থাকে। তখনই দেখা যাবে কোর্টের হিয়ারিং শুরু হয়ে যাবে আর সবাই ভিতরে গিয়ে বসে। ওদিকে জজ সাহেবও এসে বসে। তারপরে জজ সাহেব বাণীর উকিলকে বলে, অ্যাডভোকেট সেন আপনি শুরু করুন। তখনই বাণীর উকিল দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, এখানে আজকে আমি একজন প্রধান সাক্ষীকে ডেকে নিতে চাই। যে বাণী যেই হোটেলে চাকরি করে সেই হোটেলের মালিক, সেই কল্যাণ কাকাকে আমি কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। তখনই কল্যাণ কাঠগড়ায় আসে। তখনই বাণীর উকিল বলে, আচ্ছা আপনি বলুন তো, সেদিন আপনাদের হঠাৎ করে রাস্তায় খাবার বিক্রি করতে হলো কেন? কারণ আপনার তো হোটেল আছে, তাহলে হঠাৎ করে রাস্তায় কেন নেমে আপনারা খাবার বিক্রি করছিলেন? তখন লোকটা বলে, আসলে ম্যাডাম, সেদিন সকালবেলায় আমাদেরকে কেউ একজন ফোন করে বলে যে 130 জনের খাবার বানাতে হবে। তখন হুট করে আমি এত বড় অর্ডার কোনোদিনও নিই না, কিন্তু বাণী আমাকে বলেছিল যে অর্ডারটা নিতে, তাই আমি অর্ডারটা কনফার্ম করেছিলাম। তারপরে যখন আমি আর বাণী খাবারটা রান্না করে শেষ করি, যখন ডেলিভারি দেব, ঠিক তখনই সেই নাম্বারে আমি ঠিকানার জন্য ফোন করি। আর তখন সেই মহিলা বলে যে তারা নাকি খাবার লাগবে না, তাই অর্ডারটা ক্যান্সেল করে দেয়। সেই জন্যই আমি আর বাণী খাবারগুলো যাতে নষ্ট না হয়, খাবার নষ্ট হলে তো পাপ হবে, তাই রাস্তায় দাঁড়িয়ে আমরা খাবারটা বিক্রি করছিলাম। তখনই সাধারণত তানিয়া স্কুল থেকে সেখান দিয়ে যাচ্ছিল। আমাদের দেখে ও কবিতা বলে ছড়া বলে লোক ডাকছিল খাবার জন্য, আমাদের সাহায্য করছিল। এতটুকুই ইয়োর অনার, এখানে কোনোরকম কোনো জোর জবরদস্তি করা হয়নি বাচ্চাটা ওর মাকে শুধুমাত্র সাহায্য করার চেষ্টা করেছিল। তখনই দেখা যাবে অ্যাডভোকেট সেন বলে, ইয়োর অনার, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাচ্চাটা শুধুমাত্র মাকে সাহায্য করেছিল। কি অ্যাডভোকেট মান্না, আপনি কিছু বলবেন? তখনই অ্যাডভোকেট
অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, এখানে শুধু শুধু খাবারের চক্করে কোর্টের সময় নষ্ট করা হচ্ছে। এখানে অন্য কোনো প্রমাণ বা সাক্ষী কি আছে? তখন জজ সাহেব অ্যাডভোকেট সেনকে বলে, আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে? তখনই অ্যাডভোকেট সেন বলে, হ্যাঁ, বাণী দেবী নিজেই তো সাক্ষী। তখনই মান্না দাঁড়িয়ে বলে, আমার লার্নেড ফ্রেন্ড কি ভুলে গেছে যে বাচ্চা, তাকে সাক্ষী ধরা যায় না? ওদিকে নয়নতারা মৌলিকে বলে, বাণীর উকিলও না, বাণীর মতোই গ্রাম থেকে পড়াশোনা করেছে। তখন জজ সাহেব বলে, আচ্ছা অ্যাডভোকেট সেন, আপনার কাছে অন্য কোনো প্রমাণ আছে? তখনই বাণীর উকিল বলে, ইয়োর অনার, আছে। কারণ কাকার মোবাইলে যত ফোনই আসুক না কেন, সব কিন্তু অটোমেটিক রেকর্ড হয়ে যায়। তাই আমরা সেখান থেকেই সেই দিনের রেকর্ডিংটা উদ্ধার করেছি। তখনই সে কাকা বলে, হ্যাঁ। তারপরেই কোর্টে সেই রেকর্ডিংটা জমা দেয়। আর সেই রেকর্ডিং শুনেই জজ সাহেব বুঝতে পারে যে এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা ছিল, যেটা ভিডিও করে কোর্টে পেশ করা হয়। তখন অ্যাডভোকেট সেন বলে, ইয়োর অনার, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে কুয়াশা আর বিদ্যুৎ মিলে এই কস্টিউমটাকেই পোড়ানোর চেষ্টা করেছিল। তখনই অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, ইয়োর অনার, এখানে তো অন্ধকারে কি পোড়াচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আমার ক্লায়েন্টকে শুধু শুধু অভিযোগ করা হচ্ছে। তখন বিদ্যুৎ বলে, জজ সাহেব, আমরা তো সেদিন আমাদের বাড়ির ময়লা পোড়াচ্ছিলাম। কি কুয়াশা? তখন কুয়াশা বলে, হ্যাঁ ইয়োর অনার। তখন জজ সাহেব বলে, আপনাদের বলেছি না, অযথা আপনারা কোনো কথা বলবেন না। আপনাদের যখন কাঠগড়ায় দাঁড়া করা হবে, তখন আপনারা যা বলার বলবেন। বুঝতে পেরেছেন? আপনারা আপনাদের জায়গায় বসুন। তারপরেই জজ সাহেব বলে, এটা ফরেনসিক টেস্ট করার জন্য পাঠানো হোক। তখনই মিসেস সেন বলে, এখন আমার তৃতীয় সাক্ষী হলো পচাই, মানে অমিত মণ্ডল। তখন তো পচাইকে দেখেই বিদ্যুতের হাওয়া উড়ে যায়। তখন বিদ্যুৎ মনে মনে বলে, এই পচাইকে ওরা কোথা থেকে নিয়ে আসলো? এই লোকটাকে তো বলেছিলাম এখান থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে। তখনই অ্যাডভোকেট সেন বলে, আচ্ছা অমিত মণ্ডল, আপনার পরিচয়টা দিন। তখনই অমিত মণ্ডল বলে, আসলে সেদিন আমাকে এই বিদ্যুৎ টাকা দিয়ে বলেছিল ওনাদের হোটেলে যেন গিয়ে আমি ঝামেলা করি, কিছু সময় ওনাদের সময় নষ্ট করি। তার জন্যই আমাকে টাকা দিয়েছিল, আর আমি সেটাই করেছিলাম ওখানে। তখনই অ্যাডভোকেট মান্না দাঁড়িয়ে বলে, জজ সাহেব, এখানে যে কাউকে সাজিয়ে বললেই তো আর হলো না, আমার ক্লায়েন্টের নামে মিথ্যে কথা বললেই তো আর হলো না। তখন জজ সাহেব বলে, আচ্ছা অ্যাডভোকেট মান্না, আপনি কি ওনাকে কিছু জিজ্ঞাসা করতে চান? তাহলে আপনি জিজ্ঞাসা করতে পারেন। তখনই অ্যাডভোকেট মান্না বলে, হ্যাঁ হ্যাঁ জজ সাহেব, আমি জিজ্ঞাসা করব। তখনই অ্যাডভোকেট মান্না এগিয়ে যায় আর বলে, আচ্ছা আপনি তো বললেন টাকার জন্য আপনি সব কিছু করেন, তা এই যে এখানে আমার ক্লায়েন্টের নামে মিথ্যে কথা বলার জন্য আপনাকে কত টাকা দেওয়া হয়েছে? তখন তো বাণী আর অনিরুদ্ধ কথা শুনে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।